আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিলেজ কম্পিউটার এডুকেশন চ্যানেলে ক্লিক করার জন্য। আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন শিখছেন এবং যারা কম্পিউটার জানেন, হয়তো এই কাজটা অনেকেই জানেন, কিন্তু কম্পিউটারে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা অফিসিয়ালি কাজ করি বা যে কোনো জায়গায় কাজ করি না কেন, সেই জায়গাতে আমরা এই কাজটা বেশিরভাগ ভুল করে থাকি। তার ফলে কি হয়, আমাদেরকে বড় বিপদে পড়তে হয় এবং সমস্যার সম্মুখীন হতে হয়। কি সেই কাজটি, চলুন দেখা যাক। দেখুন, আমরা যখন কোনো প্রোগ্রামে কোনো কাজ করি, ধরুন আমি পেন্ট করছি বা নোটপ্যাড করছি বা মাইক্রোসফট ওয়ার্ড যখন করছি, সেই কাজটা করার পর যখন আমরা সেভ করি, সেই সেভটা যদি আমরা ডেস্কটপের ওপরে করি বা ডকুমেন্টসের ওপরে ভিতরে করি বা ডাউনলোডে বা যে কোনো ডেস্কটপের ফোল্ডারের ভিতরে আমরা সেভ করি, তাহলে এটা কিন্তু খুবই বিপজ্জনক। কারণ যদি কোনো কারণে সেই মেশিনটি অথবা ল্যাপটপ অথবা পিসিটি যদি হ্যাং করে যায় বা ওএসটা ক্র্যাক হয়ে যায়, তখন আর কম্পিউটারটা চালু হতে চায় না। সেই কম্পিউটারটাকে চালু করতে গেলে কি করতে হয়, ফরম্যাট করতে হয়। ফরম্যাট করার ফলে কি হয়, ডকুমেন্টসটা আর রিকভারি করা যায় না, অর্থাৎ সেটা ডিলিট হয়ে যায়। তার জন্য কি করতে হবে, তার জন্যে আমাদেরকে যখন আমরা কোনো ডকুমেন্টসে কাজ করব বা কোনো ডকুমেন্টসকে আমরা সেভ করব, অর্থাৎ কোনো প্রোগ্রামে যদি আমরা কাজ করি, সেই কাজটাকে কোথায় সেভ করব, চলুন দেখা যাক। ধরুন আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি। গুরুত্বপূর্ণ কাজ কি, ধরুন পেন্টই করছি, একটি গুরুত্বপূর্ণ পেন্ট। একটা পেন্ট এঁকে নিলাম কোনো বোঝানোর জন্য, সাধারণ একটা পেন্ট এটা এঁকে নিলাম। এই পেনটাকে আমরা কোথায় সেভ করব, যেটা আমাদের সুরক্ষিত অবস্থায় থাকবে, কোথায় ক্লিক সুরক্ষা অবস্থায় থাকবে সেটা আমরা একটু দেখে নেব। একটা পেন্ট করে নিলাম, ধরুন একটা পেন্ট করে নিলাম, ধরে নেন। তো এটাকে আমরা সেভ করছি। সেভ করার সময় আমরা দেখি যে এই যে বাঁদিকে ডেস্কটপ, ডাউনলোড, রিসেন্ট প্লেস, তারপরে ডকুমেন্টস, মিউজিক, পিকচার, ভিডিও, এই যে এই কটা অপশন, এই অপশনের মধ্যে যদি আমরা কোনো ডকুমেন্টসকে বা কোনো ফাইলকে বা কোনো জরুরি তথ্য ডেটাকে আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ যদি এই কম্পিউটারটা এই ডেস্কটপে ধরুন আমি কোনো নাম দিয়ে সেভ করে দিলাম, এটা দিয়ে সেভ করে দিলাম, তাহলে ডেস্কটপে দেখা যাবে। দেখুন ডেস্কটপে আমার ছবিটি চলে এসেছে এটা। তো এটা খুব জরুরি, ধরুন কোনো অফিসের কোনো কাজ করেছি, ডকুমেন্টস বা পিকচার, কোনো জরুরি পিকচার রেখে দিয়েছি এখানে। কোনো কারণে দেখা গেলো যে আমার কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে বা আর ওপেন হচ্ছে না, তাহলে কি করতে হবে, কম্পিউটারটাকে আমাকে ফরম্যাট করতে হবে। আর ফরম্যাট করতে গেলেই এই যে ডেস্কটপের ওপর যতগুলো জিনিস আছে সবই কিন্তু ডিলিট হয়ে যায়, সেটা আর ফিরে পাওয়া যায় না। তার ফলে কি হয়, এটা যদি পরিশ্রম করে থাকি তাহলে এটা আর ফিরে পাবো না। অতএব আমাকে কি করতে হবে, আমাকে এই কটা অংশ বাদ দিয়ে, যেমন ডেস্কটপ, ডাউনলোড, রিসেন্ট প্লেস, ডকুমেন্ট, তারপরে মিউজিক, পিকচার, ভিডিও, এগুলোর বাদ দিয়ে অন্য জায়গায় সেভ করতে হবে। কোথায় সেভ করব, চলুন দেখা যাক। দেখুন কম্পিউটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সি লোকাল ড্রাইভ বলে সি আছে। এই সি এর অংশটাকে আমরা ওএস চাপিয়ে থাকি। ওএস মানে অপারেটিং সিস্টেমে এখানে চাপানো থাকে। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারটাকে চালু করে, কম্পিউটারে যেটা দেখছি আমরা এটাকে চালু করে, এটার ভিতরে ওএস চাপানো থাকে। অর্থাৎ এই সি এর অংশ হচ্ছে ডেস্কটপ, ডাউনলোড, রিসেন্ট প্লেস, মিউজিক, ডকুমেন্টস, পিকচার, ভিডিও, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব সি এর অংশ। এই সি এর অংশ ভিতরে যদি আমরা কোনো ডকুমেন্টসকে রাখি, তাহলে কি হবে, তাহলে আমরা যদি দেখি যে কম্পিউটারটা হ্যাং হয়েছে বা হার্ড ডিস্কটা কোনোখানে ক্র্যাক হয়েছে, তাহলে এই সি অংশটাকে ফরম্যাট করলেই মেশিনটা চালু হয়ে থাকে। যেহেতু এই মেশিনটায় দেখুন একটা লোকাল ডিস্ক সি রয়েছে, অন্যান্য মেশিনে এখানে ডি, ই, এফ বলে সেম লোকাল ডিস্ক থাকে, সি, ডি, ই, এফ। অতএব সি এর ভিতরে যদি কোনো ডকুমেন্টস রাখা থাকে, সেই ডকুমেন্টস যদি আমরা রিকভারি করতে চাই আর যদি মেশিনটা ক্র্যাক হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হয়। ধরুন অনেক রাত জেগে
অনেক দিন জেগে একটা প্রজেক্ট করেছেন, যেটা অফিসিয়ালি হতে পারে বা যে কোনো কাজ হতে পারে। যদি আমি সির মধ্যে রেখে দিই, সি অর্থাৎ ডেস্কটপের ওপরে, ডেস্কটপ বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে ডেস্কটপ, এর ওপরে রেখে দিয়েছি সেভ করে। বা কি করেছি, ডাউনলোডের ভিতরে রেখে দিয়েছি, ডাউনলোড বলতে এই অংশ ডাউনলোডের ভিতরে রেখে দিয়েছি, বা ডকুমেন্টে রেখে দিয়েছি, বা মিউজিকের ভিতরে রেখেছি, বা পিকচারের ভিতরে রেখেছি, বা ভিডিওর ভিতরে রেখেছি। তো কী হবে, আমাদেরকে সমস্যায় পড়তে হবে যদি কম্পিউটারটা হ্যাং হয়ে যায় বা কম্পিউটারের ওএসটা ক্র্যাক হয়ে যায়। সেই ক্ষেত্রে কী করতে হবে, যখন আমরা ফাইলটাকে সেভ করব তখন ডি বা ই বা এফ বলে এখানে আরও ড্রাইভ থাকে, সেই ড্রাইভের মধ্যে সেভ করতে হবে। তাতে কি হবে, সেই ড্রাইভগুলো সেভ করলে সি ড্রাইভটা ফরম্যাট করে দিলে এগুলোকে আর ডিলিট করতে হয় না, শুধু সিটাকে ডিলিট করলেই মেশিনটা আমার চালু হয়ে যাবে। অর্থাৎ আমার যে ডকুমেন্টসটা থাকবে সেই ডকুমেন্টসটা এখানে সেভ হয়ে থাকবে। সিটাকে ডিলিট করলে আমার কোনো যায় আসবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা ডেস্কটপের ওপরে বা ডাউনলোডের ওপরে বা রিসেন্ট প্লেস বা ডকুমেন্টের ওপরে বা মিউজিক পিকচারের ভিতরে রেখে দিই ডকুমেন্টস, আর মেশিন যদি হ্যাং হয়ে যায় তাহলে এই সিটাকে ফরম্যাট করতে হয়। এটাকে ফরম্যাট করলেই এগুলো সব ডিলিট হয়ে যায়। আর ডিলিট হয়ে গেলেও আমার ডকুমেন্টটা যেটা রাত জেগে দিন জেগে খেটে করেছিলাম সেটাও নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যখন সেভ করব এটা খেয়াল রাখবো যে আমরা কোনো ডকুমেন্টকে যখন সেভ করব, ধরুন এই অংশটাকে আমরা সেভ করব, এটাকে সেভ করব। সেভ করার সময় কি করব, আমরা খেয়াল রাখবো যে আমরা কোথায় সেভ করছি। দেখুন সেভ করার সঙ্গে সঙ্গে একটা ছক চলে এলো, ছক চলে এখানে যদি আমরা সেভ করে দিই, দেখুন এখানে লেখা রয়েছে ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপের ওপরে আমার এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। অথবা আমরা ডেস্কটপে রাখবো না, ডাউনলোডে রাখবো না, ডকুমেন্টে রাখবো না, মিউজিক পিকচার ভিডিওতে কিছুই রাখবো না। এই নিচেই চলে আসবো, এই লোকাল ডিস্কের নিচে আর একটা ডিস্ক থাকবে যেটা হচ্ছে লোকাল ডিস্ক ই এফ জি এইচ এরকম করে থাকবে। ওইখানটা ক্লিক করে দিয়ে সেভ করে দিলেই আমার ডকুমেন্টটা বা আমার ডেটাটা সংরক্ষিত থাকবে, মানে কোনোভাবেই নষ্ট হবে না। যখন আমরা কম্পিউটারটাকে ফরম্যাট করব শুধু সিটাকে করব, তাহলে ডিইএফে আমরা ডকুমেন্টস রাখবো। এক কথায় আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করব, কোনো ডকুমেন্টকে সেভ করব, তখন আমরা সি এর ভিতরে বা ডেস্কটপের ভিতরে, ডাউনলোডের ভিতরে, রিসেন্ট প্লেসের ভিতরে, এইগুলোর ভিতরে আমরা কখনোই সেভ করব না। সেভ করব কোথায়, এই লোকাল ডিস্কের নিচে এখানে EFGH থাকবে, সেখানে ক্লিক করে সেভ করলেই আমার ডকুমেন্টটা সুরক্ষিত অবস্থায় থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ।